শুভজিৎ, কালীপদ কালীপদ কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ। মিউট অন করে রাখো, ঠিক আছে? আজকে রাতেও ক্লাস হবে। হুম, শেষ করবো আজকে, হ্যাঁ? ঠিক আছে। কালকে আমি কন্টেন্ট মোটামুটি রেডি হয়েছে, আর বেশি প্রশ্ন নেই, করে দেবো আজকে শেষ মোটামুটি। কারণ নেক্সট টপিক ধরবো, নেক্সট এর পরের টপিকটা ধরবো। বলো, পিক ভ্যালু অফ ফান্ডামেন্টাল কম্পোনেন্ট অফ দ্য এমএমএফ প্রডিউস বাই ওয়ান এন টার্ন কয়েল ক্যারিং 1 অ্যাম্পিয়ার কারেন্ট কি হবে? ভাই, এটা কিসের প্রশ্ন জানো? পিজিসিএল এর প্রশ্ন ভাই, ডিপ্লোমা লেভেলটা দেখো। এটা সত্যি বলতে ভাই, এটা কোন টপিকের প্রশ্ন বলো দেখিনি ভাই আমার। প্রশ্ন কারণ ফ্রেম হচ্ছে দেখো, পিক ভ্যালু অফ ফান্ডামেন্টাল কম্পোনেন্ট অফ দ্য এমএমএফ প্রডিউস বাই ওয়ান এন কয়েল টার্ন ক্যারি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ইজ, কোনটা হবে অ্যান্সার বলো? কোনটা মনে হচ্ছে হতে পারে বলো না, আন্দাজই বলো না, দেখি হয় কিনা বলো। কি ভ্যালু? ওই তো অ্যাম্পিয়ার ল লাগালে যেটা হয় কারেন্টটা সেইটাই হবে ভেরি ফান্ডামেন্টাল গুড, ভেরি কম্পোনেন্ট। গুড, ভেরি গুড কনসেপ্ট ধরেছো। কেন এটা এটা অ্যাম্পিয়ার লটা কেন ধরলে ভাই? এই যে তুমি লজিকে ধরতে হচ্ছে, বিশাল কনসেপ্ট। তুমি অ্যাম্পিয়ার লটা কেন মানে কেন তুমি এলে? তুমি যে অ্যাম্পিয়ার লটা ধরতে এমএমএ পেরেছি। কয়েল ক্যারিং হ্যাঁ, 1 অ্যাম্পিয়ার কারেন্ট, ওইটাই তো বলেছি বলেছি কয়েলের হ্যাঁ, যেটা এমএমএ বলেছে এটা। হ্যাঁ, তাহলে কোন অ্যান্সারটা হবে? ভেরি গুড, ধরতে পেরেছো, খুব ভালো ভাই। এটা অনেকে ধরতে পারেনি, বা আমিও ফার্স্ট চান্সে ধরতে পারিনি। এটা এটা কিন্তু প্রশ্নটা কিন্তু মেশিনের প্রশ্ন, কিন্তু ফিল্ড এটা হচ্ছে ভাই ম্যাগনেটিক ফিল্ডের প্রশ্ন, কিন্তু মেশিনের প্রশ্ন এটা, ঠিক আছে? বলো কি হবে, কোনটা হতে পারে, তোমার অ্যান্সার কোনটা মনে হচ্ছে? 1 2 3 4-এর মধ্যে কোনটা হতে পারে? এক একটা হতে পারে। এই এই এইচ ডল ডিএল, ডিএলটা 2 পাই এল। হুম, এবারে ওই তো কম্পোনেন্ট প্রডিউস ইন্টার্ন কয়েল, টু হুম। পাই এল ইন্টু এন, নাকি না 2 পাই? মানে তুমি বলতে চাইছো যেটা টু, মানে হুম। বলতে চাইছো টু। ধরো তো একটুখানি। হ্যালো, হ্যালো। কে? হ্যাঁ, আমি পড়াচ্ছি, আমি অঞ্জনদা বলছি। তুমি ক্লাসে জয়েন করে পরে কল করবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ক্লাসে জয়েন করতে পারো করো, নাহলে পরে কথা বলছি। হ্যাঁ, তো এখানে যেটা মেন ব্যাপার হচ্ছে, বলো অ্যান্সারটা কি হবে? টু বাই, কোনটা? টু, 2/পাই, তাই তো? হুম। টু বাই, বাই পাই। কোনটা তুমি বলো অ্যান্সার কোনটা হবে? হ্যাঁ হ্যাঁ, ওই এইচ টু, হ্যাঁ এমএমএ প্রডিউস কারেন্ট হলো এই ম্যাগনেটিক ফিল্ড। হুম, এমএমএফ বলেছে। হুম। এইচ ডল ডিএল সমান আই হয়তো। এইচ ওই ডল ডিএল ওই ইন্টিগ্রেশন অফ আই, সমান আই। আই এন হ্যাঁ। ক্লোজ, এটা হয় তাই তো? হুম। আই এন ক্লোজ, তারপর কোনটা হবে বলো? এইচ এর মান, ডিএলটা 2 পাই এন হলো নাকি? আমি ডিএলটা 2 পাই। আমি আমি বলবো না, তুমি ধরতে পেরেছো, ভেরি গুড। হুম। ধরতে পেরেছো, ভেরি গুড। দেখ, এই কনসেপ্ট দেখে নাও, এই কনসেপ্টটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, ফার্স্ট যে তাই কনসেপ্ট আমি যে ফার্স্ট কনসেপ্টটা লাগাবো, সেটা হচ্ছে, দেখো ফার্স্টে দেখো লেখা আছে এমএমএফ ওয়েভ ফ্রম অফ দ্য ক্যাথোড অ্যান্ড রোটর মেশিন হ্যাভিং ওয়ান কয়েল। ঠিক আছে, একটা কয়েল আছে। আমি ধরলাম একটা হচ্ছে, ধরো এইখানে একটা কয়েল লাগানো আছে স্যার, এইখানে একটা আর এ ড্যাশ কয়েল লাগানো আছে, ঠিক আছে? রোটর আর রোটরে, ঠিক আছে? ক্যাথোড অ্যান্ড রোটরে মেশিনে হ্যাভিং ওয়ান কয়েল আছে। এবার তুমি এইখানে ক্যাথোড আর রোটরে 90 ডিগ্রি, আলফা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে দেখো এমএমএফ এখানে ব্যালেন্স প্রডিউস হচ্ছে। কি হচ্ছে? এমএমএফ ব্যালেন্স প্রডিউস হচ্ছে। এখানেও এমএমএফ প্রডিউস ব্যালেন্স হচ্ছে, কারেন্ট প্রডিউস হচ্ছে, ক্রস অ্যান্ড ডট। তারপর একটা আমার কি হচ্ছে এখানে, আমার প্রথমে এখানে দেখো এরকম একটা ওয়েভ ফর্ম প্রডিউস হচ্ছে। কি ওয়েভ ফর্ম হচ্ছে? স্কোয়ার ওয়েভ, ঠিক আছে? একটা স্কোয়ার ওয়েভ ফর্ম প্রডিউস হচ্ছে। এটাও ডাস নট ইম্পর্টেন্ট। এবার দেখো, আমি যেটা দেখিয়েছি, এ দেখো এন নাম্বার কয়েল আছে এখানে একটা,
এখানে ডট দেখো, এখানে ক্রস, এখানে ডট, এখানে ধরো এখানে এমএমএফ প্রডিউস হচ্ছে কোনটা দেখো, এস আর এন, একটা ম্যাগনেটিক পোল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এটা এমএমএফ প্রডিউস হয়েছে দেখো, পোল পার পিচ, ঠিক আছে, এস আর এন, ঠিক আছে, পোল পার পিচ এমএমএফ প্রডিউস হচ্ছে, ঠিক আছে। ফার্স্ট কিন্তু ওয়েভটা কিন্তু প্রডিউস হয়ে দেখো কি ওয়েভ হচ্ছে ভাই, স্কোয়ার ওয়েভ, দ্যাট ইজ স্কোয়ার ওয়েভ, ঠিক আছে স্যার, স্কোয়ার ওয়েভ, দ্যাট ইজ স্কোয়ার ওয়েভ, ঠিক আছে স্যার, দ্যাট ইজ স্কোয়ার ওয়েভ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, তুমি যে ধরতে পেরেছো এখানে, এখানে দুটো ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া নোটে পড়ে নেবে কি ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। অ্যাজুম করেছি কি আছে, যে পারমিলিবিলিটি অফ দ্য স্ট্যাটর অ্যান্ড রোটর মাচ গ্রেটার দ্যান এয়ার, মানে তুমি পারমিলিবিলিটি স্ট্যাটর রোটরে গ্রেটার দ্যান ধরে নিয়েছো, ঠিক আছে, ইনফিনিটি পারমিটিভিটি, ঠিক আছে। দ্যাটস মিন দ্য রিল্যাক্টেন্স অফ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স অফার বাই দ্য এয়ার গ্যাপ অ্যালন, ঠিক আছে। এটা তুমি দুটো ধরে নিয়েছো, এবার তুমি কি লাগাবে, তুমি যে ভেরি গুড ব্রো, তুমি ফার্স্টে কি হচ্ছে এমএমএফ, এখানে কি হচ্ছে অ্যাম্পিয়ার ল লাগিয়েছো, অ্যাম্পিয়ার ল এ যেটা লাগিয়েছো কি এইচ ইন্টু ডিএল ইন্টু আই এনক্লোজড, ঠিক আছে স্যার, ঠিক আছে। এবার দেখো এই কনসেপ্টটা আমি এখানে দেখো লিখেছি, এন নাম্বার টার্ন অফ কয়েল আছে, ঠিক আছে, এন নাম্বার টার্ন অফ কয়েল আছে, এখানে কি করেছি ভাই, এন নাম্বার টার্ম অফ কয়েল আছে, এন নাম্বার টার্ম কয়েল যদি হয় তাহলে কি হবে ভাই, এটা কি হবে, এইচ সমান কত হবে ভাই, এইচ সমান কত হবে এনআই, তাই তো ভাই, এইচ সমান এনআই হবে। এবার ধরো এইচ ইকুয়াল টু টু জি লেখা আছে, ভাই এইচ ইকুয়াল টু টু জি কেন লেখা আছে পড়ে আছে, হোয়াট ইজ টু জি, জি হচ্ছে এয়ার গ্যাপ লেন্থ, মানে আমরা যে ধরো এমএমএফ এর ব্যালেন্স বললাম জানি কত এনআই, তাই তো এনআই জানি, আর একটা কি এইচ এল জানি, দ্যাট ইজ এইচ এলটা কি, পোটেনশিয়াল ডিফারেন্স, এইচ এলটা মনে পড়ছে না, মনে পড়ছে না, হুম ম্যাগনেটিকের পোটেনশিয়াল ডিফারেন্স এইচ এল, এখানে এইচ এলটাকে শোনো, এখানে এইচ এলটাকে আমরা এলটাকে এয়ার গ্যাপ লেন্থ হিসেবে জি ধরেছি, এটা কেন বলছি একটু পরে আসবে কনসেপ্টটা, এইচ জি ধরেছি, ঠিক আছে, জি মানে এয়ার গ্যাপ লেন্থ, এখানে দুই কেন যোগ হয়েছে, এখানে দুই টু এইচ জি আছে, কেন হচ্ছে একটু পরে বল, দেখো এখানে এখানে যে আমি লিখেছি রিল্যাক্টেন্স অফ ম্যাক্সিমাম ইন এয়ার গ্যাপ, দ্যাটস ওয়াই উই টেকেন ডট প্রোডাক্ট এয়ার গ্যাপ অ্যান্ড অ্যাভয়েডিং ইন দ্য আয়রন পার্ট, মানে কি আমি আয়রন পার্টটাকে নেগলেক্ট করে দিয়েছি, ঠিক আছে, ভালো করে শোনো, আমি আয়রন পার্টটাকে নেগলেক্ট করি, শুধু কি আছে এয়ার গ্যাপ আছে, তাহলে দেখো এখানে কটা এয়ার গ্যাপ দেখতে পাচ্ছ, এইখানে একটা এয়ার গ্যাপ এটা দেখতে পাচ্ছ, এখানে একটা এয়ার গ্যাপ এটা দেখতে পাচ্ছ, তাহলে এয়ার গ্যাপ টোটাল এয়ার গ্যাপ কত হবে, টু জি হবে, হ্যাঁ কি না, কিন্তু এটা মেন হুম কনসেপ্ট এটা নয়, মেন কনসেপ্ট হচ্ছে এইটা, মেন কনসেপ্ট আমি নোটে লিখেছি, এইটা মেন কনসেপ্ট, কি কনসেপ্ট, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অফ এইচ জি, মানে এইচ জিটা হচ্ছে কি এইচ এল, অ্যাক্রস দ্য ইচ গ্রুপ দেয়ার আর দেয়ার আর টু দেয়ার আর টু এয়ার গ্যাপ ইন সিরিজ কানেকশন, সিরিজে কি হয়, এমএমএফ কি হয়, এইচ এল সিরিজে, খালি একটাতে কানেকশন কত হবে, হাফ এইচ এল, আর একটাতে কত হবে, হাফ এইচ এল, কনসেপ্ট ক্লিয়ার না, ক্লিয়ার নয়, বুঝতে পারে না, পারলে না, ওই জন্যে কি হচ্ছে, আমরা এটাকে ধরছি, কত ধরছি ভাই, টু এইচ এল ধরছি, ক্লিয়ার, দুটো এয়ার গ্যাপ ধরে, এটা ছবিটা একটু দেখালে ভালো হতো দেখি ছবিটা কোথায় দেখো, ছবিটা দেখে নাও, এই যে এখানে যে আমি আমার এই নোটের ছবি দেখো, এখানে যে এয়ার গ্যাপটা ধরেছি না দেখো, এই যে এইচ জি আছে, এখানেও এইচ জি, দুটো এয়ার গ্যাপ আছে, এয়ার গ্যাপ গুলো সমান হচ্ছে, আমি এয়ার গ্যাপটাকে সমান ধরেছি, এয়ার গ্যাপটা দুটো এয়ার, আমি আয়রন পার্টকে নেগলেক্ট করেছি, এখানে নোটে সেটাই লেখা আছে, এই যে আয়রন পার্টটাকে, আয়রন রিল্যাক্ট ম্যাক্সিমাম টু এয়ার গ্যাপ, দ্যাটস ওয়াই উই টেকেন ডট প্রোডাক্ট, আমি কোন প্রোডাক্টটা রোববার নিয়েছি, স্টার্টারের মাঝখানে হ্যাঁ এই ডট স্টেটরের মধ্যে, স্টেটর এটা স্টেটর, এটা দেখো স্টেটরের পার্ট, রোটরের পার্ট, এয়ার গ্যাপ আছে, আমি আয়রন পার্টকে নেগলেক্ট করেছি, এখানে কটা এয়ার গ্যাপ দেখবে, এইখানে একটা এয়ার গ্যাপ দেখতে পাবে, এখানে একটা এয়ার গ্যাপ দেখতে পাবে, টোটাল লেন্থ কত, টুয়েলভ, এইটা কিন্তু মেন কনসেপ্ট এটা নয়, মেন কোন দ্য ম্যাগনেটিক পোটেনশিয়াল ডিফারেন্স ইচ ম্যাগনেটিক পোটেনশিয়াল ডিফারেন্স এইচ এল মানে কি এইচ জি অ্যাক্রস ইচ গ্রুপ কত হবে, হাফ ইন্টু এনআই, হাফ ইন্টু এনআই, এটা তোমাদের ইম্পর্টেন্ট, হাফ ইন্টু এনআই, মানে আমি বলতে পারি ইচ গ্রুপে কত হবে এনআই বাই টু, এই কনসেপ্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা যখন দেখবে একটা জায়গায় পড়বে
থ্রি, যখন তুমি ট্রায়াঙ্গুলার ওয়েভ পড়বে 3/2 NI আছে, হ্যাঁ কি না? পড়েছো না পড়োনি? 1.5 NI পড়েছো না পড়োনি? হুম পড়েছো না পড়োনি? এটাও একটা আসবে, এগুলো লাগবে কিন্তু, এগুলো একটু আমাদের, এটা হচ্ছে সিরিজ কানেকশন আছে বলে পোটেনশিয়াল ডিফারেন্স ইচ গ্রুপে কত 1/2 × NI, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। আর একটা কি হয়, এর এমএমএফ প্রডিউসটা কি হয়, রেক্টেঙ্গুলার হবে, ঠিক আছে? রেক্টেঙ্গুলার হবে। আর একটা পয়েন্ট কিভাবে বলছি, ডিসি মেশিনের, শোনো, ডিসি মেশিনে এমএমএফ যে ওয়েভ ফর্মটা হচ্ছে ডাজ নট ভ্যারি টাইম অ্যান্ড পেস, মনে থাকবে। এমএমএফ যে প্রডিউস হচ্ছে সেটা ডাজ নট টাইম অ্যান্ড পেসের উপর নির্ভর করে না, কিন্তু ফর এসি কয়েলে অ্যাম্পলিটিউড এমএমএফ ভ্যারিয়াস উইথ টাইম, কিন্তু নট পেস। এই লাইনটি ইম্পর্টেন্ট, নট উইথ পেস, ঠিক আছে? ঠিক আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট। দ্যাট ইজ এয়ার গ্যাপ এমএমএফ টাইম ভ্যারিয়েন্ট বাই পেস ইনভ্যারিয়েন্ট। এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায়, কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসতে পারে, আসতে পারে না পারে না, আসতে পারে না হুম পারে হুম না। ইম্পর্টেন্ট কনসেপ্ট বারবার করে বলছি। এবার ধরো এখানে আমি একটা জিনিস লাগিয়েছি, ফুরিয়ার সিরিজ লাগাবো। ফুরিয়ার সিরিজের ফর্মুলা কি জানি জানি, ফোর, দাঁড়াও ভালো করে লিখি, 4 5 p/n বাই cos আলফা। দ্যাট ইজ কি করতে পারি, সামেশন অফ আলফা n ইজ ইকাল টু 1 2 3, এবার এনকে 1 ধরেছি, ঠিক আছে? আর আমি এখানে দেখো সাইন মাইনাস নিয়েছি, কেন মাইনাস দিয়েছি, আমি ডট প্রোডাক্ট নিয়েছি, ডট প্রোডাক্ট নিয়েছি বলে মাইনাস সাইন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। খালি n ইজ ইকাল টু 1 হলে কত হবে, n ইজ ইকাল টু 1 হলে কত হবে বলো, মাইনাস 4 পাই এফ এফ সমান কত করেছি, একটা জায়গায় এম এফ কত করেছি বলো, একটা পার্ট টানে আমি এম এফ কত হয়েছে ভাই বলো, একটা NI/2 cos আলফা। তাহলে 2 কেটে গেল, মাইনাসটা নেগেটিভ করে ফেলে, কত হচ্ছে ভাই, NI/2 NI, কত হচ্ছে 2 NI, 2 NI/পাই cos আলফা। ক্লিয়ার? 1 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, তাহলে কত হবে ভাই, 2N/পাই cos আলফা। কনসেপ্ট ক্লিয়ার না ক্লিয়ার নয় ভাই আমার? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে না পারে না? তোমরা কি শিখে রাখবে, শোনো, তাহলে অ্যান্সার কোনটা হবে, এই প্রশ্নের অ্যান্সারটা কোনটা হবে, এমএমএফ এর যে অ্যান্সারটা কি হবে বলো ভাই আমার, কোন অ্যান্সারটা হলো ভাই, অপশন কোনটা হবে, কালীপদ বলে অ্যান্সার কোনটা হবে, বলো গো। 1/2 pi into n. এখানে তো অ্যান্সার দেখালাম, কোনটা হবে বলো, অ্যান্সার কত হলো, এখানে দেখতে পাচ্ছ তো অ্যান্সার কত, নিজেরা বলো, ওটা ভুলিয়ে যাবে না হলে। অ্যান্সার কত হবে এখানে, 2/π/n 2/pi into n. ইন্টু এন কস আলফা, তাহলে এখানে অ্যান্সার কত হবে, 2/π cos আলফা ডাজ নট ইম্পর্টেন্ট, তাহলে কোনটা হবে অ্যান্সার, অ্যান্সার 4 হবে। আচ্ছা, আমি এখানে আজকে ফাইনাল কন্টেন্ট দেবো, আমি এখানে অ্যান্সার লিখে দিয়েছি, অ্যান্সার কোনটা হবে, 4 হবে, ঠিক আছে? যাতে রিভিশন করতে পারো, দ্যাট ইজ অ্যান্সার 4 হবে। বলছি হুম, পেসের সাথে কোনোটাই ভ্যারি করে না এসি হ্যাঁ, এসি দেখে নাও দেখে নাও, ভেরি গুড। দেখো এই লাইনটা, টাইম হ্যাঁ, ইম্পর্টেন্ট লাইনটা দেখে নাও, কি লাইন লিখেছি, मेरे का দা, ভ্যারি এই দেখো, এই দেখো, দ্য কয়েল, দ্য কারেন্ট, দ্য ইফ দ্য কারেন্ট কয়েল ডিসি মেশিন, ঠিক আছে, ডিসি, দ্য ম্যাগনিটিউড এমএমএফ ওয়েভ ডাজ নট ভ্যারি উইথ টাইম ইন পেস অ্যান্ড পেস। আরে ভাই, ডিসি মেশিন যে এমএফটা পুরো শুধু মোটর ঘোরার জন্য হচ্ছে, তাহলে এখানে কি টাইমের উপর ডিপেন্ড করছে না, তাই না? তাই তো। বাট এসি কয়েল অ্যাম্পলিটিউড অফ এমএমএফ ভ্যারিজ উইথ টাইম বাট নট উইথ পেস। মানে এখানে একটা কনসেপ্ট তোমাদের করে বলে দিচ্ছি, দেখো তোমরা নোটটা দেখো, আমি একটু ভুল বলছি মনে হয়, এমএমএফ ডাজ নট ভ্যারি টাইম অ্যান্ড পেস, পেসের সাথে টাইম পরে মনে হয়, আমি একটু ডাউটটা ক্লিয়ার করে নিন, দাঁড়াও, এখানে নোটটা আমি দিয়েছি, একটুখানি একটু ওয়েট করো, এই দেখো, ডাজ নট ডিপেন্ড টাইম, দেখো ডিসি মেশিনে আর্মেচার ক্যান ডাজ নট টাইম, দেখো ডাজ নট উইথ টাইম লেখ ইম্পর্টেন্ট। ইন কেস সিঙ্গেল ফেজ, দেখো, ইন কেস অফ single phase commuter machine MMF, unaffected armature speed is stationary in space but amplitude of the supply at the blast at the blastess is the supply frequency। এটা ইম্পর্টেন্ট, কিন্তু এখানে যেটা লেখা আছে এটা মানেটা কি, এখানে মানেটা কি, এখানে লেখা আছে দ্য কয়েল, দাঁড়াও,
ইন দ্য কারেন্ট কয়েল অ্যাম্পলিটিউড অফ এমএমএফ ওয়েভ ডাজ নট ভ্যারি উইথ টাইম অ্যান্ড পেস, মানে পেসের সাথে অ্যান্ড টাইমের সাথে ডাজ নট ভ্যারি করে। পেস মানে কি, যেটা ঘুরছে, পেসে যেটা থাকে, বুঝতে পারলে? হ্যাঁ কি না? হ্যাঁ না না? বুঝতে পারছো না পারছো না? পেস মানে হচ্ছে যে ওই এয়ার গ্যাপের মধ্যে যে জায়গাটা আছে সেটাকে পেস বলা হয়, ঠিক আছে? ক্লিয়ার? এবার দেখো ফর এসি কয়েল কি হচ্ছে, অ্যাম্পলিটিউড এমএমএফ ভ্যারিস উইথ টাইম, মানে এটা টাইম ভ্যারি করে, কিন্তু তোমার পেসেতে নির্ভর করে না। নট নট উইথ পেস, দ্যাট ইজ এয়ার গ্যাপ এমএমএফ ওয়েভ টাইম ভ্যারিয়েন্ট, তাই অবশ্যই এয়ার গ্যাপে এমএমএফটা কি টাইম ভ্যারিয়েন্ট হবে, বাট পেস ইনভ্যারিয়েন্ট, পেসটা হবে ইনভ্যারিয়েন্ট। আমার মনে হচ্ছে এটা আমি একটু চেক করবো, একটু আমি চেক করবো, কারণ আমার মনে হচ্ছে এই ডিসি মেশিনের টাইমের উপর ভ্যারি করে না, কিন্তু পেসের উপর ভ্যারি করে। এটা আমি দেখে একটুখানি তোমাদের করে নক করবো, ঠিক আছে? আমার যেটা মনে হচ্ছে, ভুলও মনে হতে পারে, তুমি চেক করে দেবো, তোমাকে বলে দেবো, ঠিক আছে ভাই? ক্লিয়ার? তাহলে এখানে অ্যান্সারটা আমাদের কি জানতে হবে, ফুরিয়ার সিরিজ, এই ফর্মুলা আমাদের জানতে হবে। কারণ দেখো ডিপ্লোর মধ্যে ফুরিয়ার সিরিজ কিন্তু নেই, কিন্তু পরীক্ষার প্রশ্ন কিন্তু এসেছে। এটা যে মেন কনসেপ্ট। আর একটা কনসেপ্ট কি করে জানলাম আমরা, এই যে তোমার এই জি যেটা বললাম ভাই, এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা একটা জায়গায় লাগবে। কোথায় লাগবে? ইন্টারপোলে কানেকশনে লাগবে। আমরা কি করলাম, আমরা দুটো এয়ার গ্যাপ ধরে নিয়েছি, দুটো এয়ার গ্যাপ ধরে নিয়েছি, 2G করে নিয়েছি, দুটো এয়ার গ্যাপ ধরে নিয়েছি 2Hg। তুমি দুটো ভাবে মনে রাখতে পারো, 2Hg ইজ ইকুয়াল টু Ni। তাহলে ভাই এইচ জি সমান কত হবে, এইচ জি মানে হচ্ছে এল, জি মানে এল, Ni বাই 2। দ্যাট ইজ সিরিজ কানেকশন হলে হাফ অফ দ্য এটা হয়ে যায়, half of the Ni, যেটি নোটে আমি লিখে দিয়েছি ভালো। Thus the potential difference Hg across each gap, there are two air gap series আছে, দুটো এয়ার গ্যাপ সিরিজ আছে বলে হাফ ইন্টু Ni হয়েছে, এই পোটেনশিয়াল ডিফারেন্স। ক্লিয়ার কনসেপ্ট? আমি এইটুকু যা বললাম, কনসেপ্ট ক্লিয়ার না ক্লিয়ার নয়? কনসেপ্ট ক্লিয়ার না ক্লিয়ার নয়? চলো এই অঙ্কটা একটু দেখো, অঙ্কটা দেখো, অঙ্কটা পড়ে একটুখানি কালীপদ। দেখো কেন এই টপিকগুলো বলছি, একটু পরে বুঝবে, মানে আজকে ধামাকা অনেক কিছুই হবে, বলো। A এই 4-pole DC হুম generator has হুম 1200 armature contactor and হুম generates 250 volt হুম on open circuit running at a speed হুম 500 RPM. হুম The diameter of the pole shoe circle is হুম 0.35 meter হুম। and the ration of pole arc ratio হবে বোধহয় কোনটা ratio বাবু? of কোনটা the বাবু? ratio the ratio of pole arc and আরেকটু হ্যাঁ এটা এম এর And হ্যাঁ হ্যাঁ রেশিও হবে, আর এ টি আই আর আই of the pole pitch 0.7. রেশিও, আর এ ঠিক আছে, দেখো পরে ঠিক করবো, রেশিও, এটা রেশিও হবে, পোল এ আর সি। Ratio of pole arc to pole pitch 0.7 while the length of the shoe is 0.2 meter. Find the mean flux density in Tesla in the air দেখো gap. দেখো ভালো একটা কথা, দেখো আমি তোমাদের ঘরে আগের দিনকে পড়েছিলাম ভাই আমার, এই এই কোশ্চেনটা পরীক্ষায় এলে তোমরা অ্যাটেম্প, দেখো আরআরবি যেইতে ভাই ক্যালকুলেটার দেবে, খালি আমাদের একটু ম্যাথামেটিক্যালি অ্যাপ্রোচ একটু করতে হবে, ঠিক আছে? দেখো আমি বলছিলাম যে ধরো যে পোলটা হচ্ছে, এই পোল, এটা তো পোল, এরকম তো পোল ভাই, হ্যাঁ কি না? এটি সেটা পোল, এরকম তো পোলটা হয়, হ্যাঁ কি না? হুম এটা পোল, পোলের মুখটা এরকম থাকে, হ্যাঁ কি না? তো এখানে ধরো তোমার এন পোল আছে, এখানে এস পোল আছে, এই যে ধরো কয়েলটা, এরকম একটা কয়েল আছে, এই কয়েলে এটাকে কি বলা হয়, পোল পিচ বলা হয়, এই লাইনটা দুটো এন আর এস এর মধ্যে পোল পিচ বলা হয়, হ্যাঁ কি না? ভাই হুম পোল এআরসি কোনটা? ইট ইস এই পোর্শনটা, আর এই পোর্শনটা, এটা কি কি বলা হয়, পোল এআরসি। কনসেপ্ট মনে pole থাকবে, পোল এআরসি। দেখো এইখানটাতে এমএমএফ এই পর্যন্ত ভালো করে যাবে, এইখানটাতে এমএমএফ ভালো পর্যন্ত যাবে, এইখানটা কি ততটা ফ্লাক্স কাট করবে, এই জায়গাটা ফাঁকা থাকবে তো ভাই, এখানে অতটা কি হুম ফ্লাক্স কাট হবে? তাহলে এই জায়গাটাকে বলা হয় পোল এয়ারসেন পোল পিচ, এটাকে বলা হয় টোটাল এই পোর্শনটার ডিফারেন্স কতটা হচ্ছে, এটা বাকি থাকছে, হ্যাঁ কি না? এটা বাকি হুম থাকছে, এটা ইজ আলফা, এটা বাকি, খালি এর রেশিওটাকে কোনটা হচ্ছে, রেশিওটা মানে এই যে একটা রেশিও হচ্ছে, এটা বেশি,
পোল এআরসি হচ্ছে এইটা, পোল পিচটা তো বেশি বেশি জায়গা ধরে থাকবে না টোটাল, এটা টোটালটা হুম পোল পিচ, আর এইটুকু পোলে আসছি। এইটা আমাদের কোন জায়গায় লাগবে বলিনি স্যার? আমি তোমাদের পোলে আসি আর পোলে আসছি বলছি, বুঝাচ্ছি এটা কেন লাগবে। আর এইখানেই ম্যাক্সিমাম ফ্লাক্সটা হবে, যেহেতু যতটা তোমার এই যে পোলটা ছিল, ততটাই তো হুম ধরো এই যে পোলটা ছিল, এইরকম যে পোলটা ছিল, এইখানেই ম্যাক্সিমাম ফ্লাক্সে যাবে, হ্যাঁ কি না? এইখানেই তোমার হুম ম্যাক্সিমাম কিছু হবে। তাহলে এটা আমি কেন বলছি বলো, কি কারণে বলছি, লজিকটা কি বলো দেখি স্যার আমার, বলো। কেন কথায় এতক্ষণ এত এই প্রশ্নটা কেন ফ্রেম করেছি? দেখো, আমরা নোট করছি, হ্যাঁ। আমরা কি জানি? পোল পোল পিচ ফর্মুলা কি? বলো, পোল পিচের ফর্মুলা কি? ডিস্টেন্স বিটুইন distance between two conjugating pole টু along the surface of অ্যাডজাস্টেন্ট পোল, হ্যাঁ, অ্যাডজাস্টেন্ট, জিএস, অ্যাডজাস্টেন্ট পোল। তাহলে আমি পোল পিচের ফর্মুলা কি বলতে পারি? GAUSTEN বটে। ও যা ঠিক, হ্যাঁ, এসি আছে, এসি টিএনটি, এটা ই হবে একটা টিএনটি, ঠিক আছে। এবার কি জানি পোল এআরসি কি হয়, মানে পোল পিচের ফর্মুলা কি? পোল পিচ কি জানি ভাই, পোল পিচের পর এস বাই পি, হ্যাঁ কি না? ভাই এস বাই পি মানেটা কি স্লট ফর বল? পোল। হ্যাঁ, এটা মানে কি, পেরিফেরি মেন যে স্লট পার যে পোলটা করছো, সেই স্লট পে যেটা করছো সেটা কোনখানটা? পেরিফেরি অফ দ্য আর্মেচার, তাই না? দেখালাম তো, পেরিফেরি হ্যাঁ লিখে না, লেখো, পেরি ফেরি পেরিফেরি অফ দি আর্মেচার, হুম বাই কত হবে? বাই পোল হবে, হ্যাঁ কি না? হুম মানে স্লটটা কতটা এরিয়া জুড়ে, পার পোলে কত জুড়ে স্লটটা আছে হুম আর্মেচারে। তাহলে এর ফর্মুলা কি? পেরিফেরি মানে কত হচ্ছে, 2 πr বাই পোল, হ্যাঁ কি না? হুম 2 πr মানে কত ভাই? পাই ডি। টু পাই আর হবে না, কেননা ওটা পেরিফেরি টু পাই আর হয়ে গেলে গোড়াটা হয়ে যাচ্ছিল, কিন্তু হ্যাঁ, এক দুটো পোলের ক্ষেত্রে তো গোড়াটা হবে না। হ্যাঁ, তুমি ভেরি করেছো, কিন্তু এটা আমি মানে আমি টোটাল এরিয়াটা ধরে নিচ্ছি, ব্যাপারটা বুঝতে পারলে? আমি টোটাল ধরে ওই নিচ্ছি সারফেস এরিয়াটা, ওই হ্যাঁ, পারফরমেন্সটা ধরে নিচ্ছেন ধরে গোটাটা। নিচ্ছি না, গোটা ধরে নিচ্ছি। তাহলে আমি হাফ, তুমি ভেরি গুড, তুমি হাফ, আমি তো, আমার ছিল তো ভাই এই এসটা আর এই এসটা ছিল, ভালো করে হেভি গুড কনসেপ্ট। আমি তো এরকম, ধরো এন পোল ছিল, এটা এস পোল ছিল, আর্মেচারের স্লটটা তো এরকম থাকবে, হ্যাঁ কি না? আর্মেচার এন গোল থেকে গোল এই থেকে থাকবে। আমি যদি, তুমি ভেরি গুড, তুমি এইখান থেকে এইটুকু ধরছিলে, হ্যাঁ কি না? হুম ধরতে তো পারবো না, পুরো স্লটটাই তো ধরবো, হ্যাঁ কি না? পুরো গোলটাই তো ধরবো, হ্যাঁ কি না? ক্লিয়ার? কেন ধর, তুই ভেরি লজিকের পোস্ট কেন করছি, কনসেপ্টটা শোনো। আমি যে আমি যে নাম্বার অফ স্লটটা লাগিয়েছি, যে কয়েলে ভালো করে বোঝো, নাম্বার অফ স্লটটা যে আমি লাগিয়েছি, ভাই কন্ডাক্টরটা ধরে নাও এইখানে ডিস্টেন্সটা আছে, হ্যাঁ, ইমাজিনেশন করো ভাই, এর মধ্যে যদি আমি তারটা লাগাই, এরকম ধরো তারটা আছে, আচ্ছা ইমাজিনেশন করে এরকম একটা কয়েলটা লাগাই, তাহলে কয়েলটা এরকম করে দেখাচ্ছি, দুটো কয়েল সাইড আছে না ভাই, হ্যাঁ কি না? এইখানে একটা কয়েল সাইড আছে, এখানে একটা কয়েল সাইড আছে, হ্যাঁ কি না? হুম তাহলে দেখো, এই যে কয়েল সাইডে তারটা গেছে, এইখানে টোটাল কাট করবে, এইখানে টোটাল কাট করবে, এখানে দুটো জায়গায় কাট হচ্ছে না, হচ্ছে, খালি আমি যদি দুটো করি, ইমাজিনেশন করো দুটো করি, খালি আমি পুরোটা ধরতে পারি না, পারি না? এক পাশেরটা ধরলেই তো হবে, এন থেকে এস পোল যে কোনো একদিকেরটা। একদিকে আমি উপর ধরবো না, থেকে আমি দুদিকেটা ধরবো অঙ্কের সুবিধার্থে। আমি না না ডিস্টেন্স, হ্যাঁ না, বলো। যে কোনো একদিন, যে কোনো একদিক থেকে গেলেই তো হবে, এন থেকে এসের দিকে সারফেস বরাবর একদিকেরটা গেলে টু হ্যাঁ, পাই হ্যাঁ, আর গোটাটা। 2 π/2 করছো তো, আমি সেটা করছি না, আমি টোটালটা ধরে নিচ্ছি, পেরিফেরি অফ দ্য আর্মেচার মানে টোটাল এরিয়াটা, হ্যাঁ টোটাল এরিয়াটা বার করছি, টোটাল। কেন এরিয়াটা সারফেস। টোটাল বার করছি, একটু কারণটা বলছি, একটু ইমাজিনেশন করো, ভালো করে বলো, তোমার ডাউটটা ঠিক, কনসেপ্টটা ক্লিয়ার করে ধরো। এই একটা এরকম আর্মেচার আছে, এটা এন পোল, হুম এটা এস পোল আছে, ভালো করে বোঝো, এখানে হুম এন পোল, এটা এস পোল আছে, ঠিক আছে। হুম তো আমি কাজ করছি, বা কোন আমার কাজটা কি, আমার ধরো এখানে একটা ওয়েন্ডিং, এখানে একটা ওয়েন্ডিং আছে, ওভার হুম হ্যাঙ্গিং পার্ট আছে,
তাই তো স্যার? হুম হুম এরকম ওভারহ্যাঙ্গিং পার্ট আছে। এই হুম যে এন থেকে এসছে যে ডিস্টেন্সটাকে কি বলছে? পোল পিচ বলছে। তাই তো ভাই? তো হুম আমার তো এইখানে তো এমএমএফ 0, এখানে তো হুম এমএমএফ 0, হ্যাঁ কি না? ক্লিয়ার না ক্লিয়ার না? হুম এখানে তো কোনো আমার এমএমএফ মানে ইনডিউস ইএমএফ হচ্ছে না। তাহলে আমার হুম এইখানেও ম্যাক্সিমাম ফ্লাক্স কাট করছে, এখানেও এক ম্যাক্সিমাম ফ্লাক্স কাট করছে, হ্যাঁ কি না? হুম হুম তাহলে আমি পুরো এটাকেও তো, এটাকে ধরলেও কি না ধরলেও কি কিছু এসে যায় কি? বুঝতে পারে না কালীপদ? ভেরি গুড কনসেপ্ট জিজ্ঞাসা করেছো আমাকে। হুম বুঝতে পারলে এখানে তো এমএমএফ 0, আমার দরকার কোনখানটা? আমার দরকার তুমি, আমি তো ভাই ফ্লাক্স, আমি তো তুমি যেটা কনসেপ্ট বলছো ঠিক, ফ্লাক্স পার পোল হলে আমি একদিকটা ধরবো, আমি তো ফ্লাক্স পার পোল ধরছি না, আমি দুদিকটা ধরছি। ক্লিয়ার দ্যাট? হুম ক্লিয়ার? হুম মানে আমি যেটা বলতে চাইছি মেন, তোমরা পোল এআরসি কতটা মাথায় নক করে নাও। তুমি হেভি হুম জায়গায় ধরেছো যে আমি কেন একদিকটা ধরছি না, যেহেতু দুদিকে কয়েল লাগছে ভাই না। আমার হুম কয়েলটা এন পোল এস একটা কয়েল এইখানে লাগিয়েছি আর্মেচারের সাথে, এইখানে একটা আর্মেচার, এইখানে তো এইখানে যে এইখানে তো কয়েলটা সিরিজে কানেকশনটা করা থাকবে, হ্যাঁ কি না? এখানে তো হুম সিরিজে কানেকশন থাকবে, তাহলে কেন পুরোটা ধরবো? নিশ্চয়ই পুরোটা ধরবো, হ্যাঁ কি না? একদিকটা হুম ধরলে কিন্তু হবে না। কনসেপ্ট ক্লিয়ার? হুম হুম আর ডাউট আছে? না হ্যাঁ, কারণ তুমি ডিস্টেন্স ধরেছো, ডিস্টেন্স বিটুইন টু অ্যাডজাস্টমেন্ট পোল, ডিস্টেন্স অ্যাডজাস্টমেন্ট পোল 360 ডিগ্রি না? হুম 180 যেটা করছি মেকানিক ইলেকট্রিক্যাল ডিগ্রি, মেকানিক্যাল 360 ডিগ্রি, হ্যাঁ না বাবা? হুম হুম তাই তো? হুম ওটাই বলিনি ভাই, এটা ধরে নিতে হবে। ক্লিয়ার দ্যাট? হুম ক্লিয়ার? ভেরি গুড ব্রো, তুমি ভালো জায়গায় ধরেছো। এরকম এরকম প্রশ্ন না করে ডাউট ক্লিয়ার হবে না। কারণ এই যে পোল এআরসি বা পোলিচ করছি, এটা কিন্তু 360 ডিগ্রি ধরে করতে হয়। পুরো 360 ডিগ্রি ঘুরছে দিয়ে ইলেকট্রিক্যাল ডিগ্রিটা আনছি, হ্যাঁ কি না? P/2 তে, হুম হ্যাঁ কি না? হুম চলো, তাহলে কত হবে? এখানে এখানে দেখো ডি এর মানটা কত দিয়েছে ভাই? ডি এর মান পোল শু সার্কেল, ডায়ামিটার অফ পোল শু সার্কেল কত? 35 মিটার। ক্লিয়ার দ্যাট? তাহলে কত হবে? পাই ইন্টু 0.35/4, চারটে পোল আছে, পড়ার দরকার নেই। এবার আমি কি ফর্মুলা বলেছি ভালো করে শোনো। পোল এআরসি বাই পোল পিচ, ঠিক আছে? এটা সমান কত হবে? 0.7। খালি আমাকে বলতে ভাই পোল এআরসি সমান কত হবে? পোল এআরসি সমান কত হবে? পোল এআরসি সমান কত হবে? 0.7 ইন্টু পোল পিচ। তাই তো স্যার? পোল পিচ। হুম তাই পোল পিচের মানটা কত বেরোলো ভাই? এটা বেরিয়েছে না? এই তো পোল পিচের ফর্মুলা। এটাই বেরিয়েছে, এটাই বেরিয়েছে। তাহলে এটা হুম কত হবে? 0.7 ইন্টু পাই ইন্টু পয়েন্ট পাই ইন্টু কত হবে? 0.35/4, ঠিক আছে? হুম এবার একটা কথা বলি, ছবি আঁকি একটা। ভাই আমার, তুমি পোলিয়ার্সিক জায়গাটা কি দেখলে ভাই? পোলিয়ার্সিক কনসেপ্টটা কোনখানটা দেখলে? এটা ওই পোলিয়ার্স, পোলসিয়ে পোলসিয়ে পোলসের যে ক্রস যে এরিয়াটা আছে এটা। ভাই হুম এইখানে যখন থাকবে, ভাই এই লেন্থ, এই যে তুমি যখন কন্ডাক্টরের অ্যাক্সিয়াল লেন্থ কোনটা হবে? অ্যাক্সিয়াল লেন্থ, এটা তো অ্যাক্সিয়াল লেন্থ হবে, হ্যাঁ কি না? হুম এইখানে তো ম্যাক্সিমাম ফ্লাক্স কাট করবে, হ্যাঁ কি না? হুম তাহলে আমি লিখতে পারি, ভালো করে শোনো, এরিয়া, এরিয়া এরিয়া অফ পোল ফেস কত হবে? বুদ্ধি করে পোল ফেস কত হবে? ছবির দিকে তাকাও। এটা তো পোল ফেস ভাই, হ্যাঁ কি না? এটা তো পোল পোলার ফেস, পিচ অ্যাক্সিয়াল লেন্থ। এটা তো পোল ফেস, এইটুকু যে এরিয়াটা, হ্যাঁ কি না? হুম তাহলে এই এরিয়াটা কত হবে? বলো স্যার, এর এরিয়া কত হবে? বাই পোলার 4, ইনটু অ্যাক্সিয়াল লেন্থ। পোল এআরসি ইন্টু অ্যাক্সিয়াল লেন্থ, ঠিক আছে? এর পোল এআরসি কত ভাই? এই মানটা বেরিয়েছে যেটা 0.7 ইন্টু এটা কত হবে? 0.7, হ্যাঁ, 35/4 ইন্টু কত হচ্ছে ভাই? 0.2 হবে। এটা হচ্ছে ভাই 0.2। এবার আমাকে একটা কথা বলো, তাহলে এইটা যেটা আমি বেরুলাম,
এটা কি বেরোলো ভাই আমার? আচ্ছা 0.2 কেন বেরোলো? 0.2 এখানে দিয়েছে দেখো। লেন্থ অফ দ্য পোল শু, লেন্থ অফ দ্য পোল শু 0.2 মিটার। বুঝতে পারলে ভাই? হুম হুম কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা। হুম এটা অ্যান্সার করলে এটা কোশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু করবে। আমার ভুল হতে পারে। ঠিক আছে? চেক করে 0.3 0.0 হবে 0.03848 মিটার স্কোয়ার। ঠিক আছে? এবার বলো তো স্যার আমার, আমরা ফ্লাক্স ডেন্সিটি ফর্মুলা কি পড়ছিলাম? বি অ্যাভারেজ। কি ফর্মুলা পড়ছিলাম বলো? ফ্লাক্স ডেন্সিটি ফর্মুলা কি পড়ছিলাম বলো? মনে আছে না মনে নেই? হাই ডি বাই, পি ফাই বা নিচেটা বলো, নিচেটা বল হ্যাঁ ওই যেটা তো টু এরিয়াটা হবে। টু পাই আর এল, এলটা যেন মনে থাকে ভাই আমার, হ্যাঁ অ্যাক্সিয়াল 2 পাই লেন্থটা জুড়ে ভাই। হ্যাঁ এই লেনটা যেন মনে থাকে, খালি এই টু পাই আর পি এলটা তো ইন্টু আমি পাই তারপর পোল ইন্টু পোল নাম্বার, তাহলে টোটাল ফ্লাক্স হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ আর হ্যাঁ টোটাল এরিয়াটা 2 হ্যাঁ পাই আর হচ্ছে পরিধিটা হ্যাঁ অ্যালং ডিস্টেন্স হ্যাঁ বরাবর। এইটা এলটা অনেকে ভুল করে ফেলে ভাই, আমি অনেক সময় পরীক্ষায় ভুল করে ফেলতাম, এটা ইম্পর্টেন্ট। তাহলে এর অ্যান্সার কত হবে ভাই? ফ্লাক্স ডেন্সিটি কত বলেছে ভাই? ফ্লাক্স পার পোল, ফ্লাক্স ফোর পার পোল কত দিয়েছে ভাই? ওটা দেখো ভাই কত দিয়েছে? 3500 মিটার 200। আচ্ছা, ফ্লাক্স ফোর পোল এখন আমাকে এটা বার করতে হবে, তাই তো? অ্যাজুম ল্যাপনি ফ্লাক্স ডেন্সিটি এটা বার করতে হবে, তাই তো ভাই আমার, হ্যাঁ কি না? তাহলে The এটাকে E বার is কর। equal to N by Z by হুম 60 এ ফর্মুলা দেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, 250 ইন্টু কত হবে? 500 ইন্টু 1200 ইন্টু কত? পাই ইন্টু ফোর, যেহেতু ফোর ফোর ল্যাপ পয়েন্টিং আছে, কত হবে? 60 ইন্টু ফোর, ফোর ফোর কেটে যাবে। এইখানে যে ফাইটা বেরোবে বা ফাইয়ের মানটা কত বেরোবে ভাই? 0.025 ওয়েব। স্যার এটা কি ফর্মুলা? ইজি সমান পাই পাই এন জেড বাই 60 পি বাই এ, এই কনসেপ্টে লাগিয়েছি, এই কনসেপ্টে এখানে লাগালাম। তাহলে অ্যান্সার কত হবে? ফ্লাক্স ডেন্সিটি অ্যান্সার কত হবে? 0.025 বাই কত গো? 0.034 03848 সমান কত? 0.655 টেসলা। শোনো স্যার, এই যে পোল এআরসি কথাটা বললাম, এটা কম্পেনসেটিভ উইন্ডিং এ কাজে লাগবে, তাই জন্য ব্যাপারটা আমি বুঝালাম। এইখানেই তোমার কিন্তু মেন কিন্তু আর্মেচার রিয়েকশন জায়গাটা এইখানটা মেন হয়। এই জন্য আমার কিন্তু এইখানটাকে বার করলাম, যেটা হচ্ছে কি আমার হচ্ছে এইখানে ফ্লাক্স ডেন্সিটি কত ভাই? এই জায়গাটাই আমি কনসেপ্ট বার করলাম। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এই সাউন্ড এইখানটায় ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি হবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? পোল ফেসেই তো হবে, হ্যাঁ কি না? পোল এআরসিতে তো হবে, হ্যাঁ কি না? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হ্যাঁ কি না? কে কে বুঝতে পারোনি? কালীপদ কনসেপ্ট ক্লিয়ার না ক্লিয়ার নয়? আমরা কম্পেনসেট ওয়েন্ডিং এ পোলে আসি কনসেপ্ট বুঝবো, তাই জন্যই দেখলাম এইখানে এমএমএফটা ম্যাক্সিমাম হচ্ছে। আফ্রিদি ক্লিয়ার? হুম। আচ্ছা চলো, অরবিন্দ ঘোষ বুঝতে পারছিস তো ভাই আমার? আমি তো দাদা পুরোটা দেখতে পাইনি, ঠিক আছে, আমি হাফ টাইমে জয়েন হলাম। আচ্ছা রাতেও ক্লাস হবে, হ্যাঁ রাতেও ঠিক আছে ক্লাস আমি হবে। রাতেও ক্লাস দেখে যাও। এখন এই এখন এই কনসেপ্ট বুঝাবো না, রাতেও ক্লাস হবে, রাতে কনসেপ্ট পড়াবো। চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো, এই অঙ্কটা আবার ঝালিয়ে নিই আমরা, এই অঙ্কটা ঝালিয়ে নিই, অঙ্কটা পড়ো। আমি আগে এই অঙ্কটা আমি তোমাদের করে 2 মিনিট টাইম দেবো, তোমরা আমার সাথে মুখে কথা বলবে। আমি যাকে আফ্রিদিকে আমি মিউট অন করে আমার সাথে আফ্রিদি অঙ্কটা পড়ো, আফ্রিদি অঙ্কটা পড়ো। পড়ছি। হুম A two-pole DC sun generator হুম charges 100-volt battery of হুম negligible হুম internal resistance. হুম The armature of the machine is made up 1000 conductors each of 2 milliohm হুম resistance. হুম The charging current are হুম found to be 10 ampere and 20 ampere. হুম For generator speed 1055 and 1105 RPM.
হুম respectively. Find হুম the field circuit resistance. হুম তাহলে এই অঙ্কটা তোমাদের মেন কি আছে ভাই? তোমাদের মেন হচ্ছে ভাই একটা ডিসি জেনারেটরকে তুমি 100 ভোল্ট ব্যাটারিকে চার্জ দিচ্ছ। আমি ব্যাটারি ইন্টারনাল জিনিসটা নেগলেক্ট করে দিচ্ছি, দরকার নেই থাকার, কারণ ইন্টারনাল জিনিস থাকলে অসুবিধা ছিল, আমি করলাম না। এবার কি করছে, আর্মেচার, তার মেশিনটা আর্মেচার কন্ডাক্টর 100 কন্ডাক্টর আছে। ইচ 2 মিলি ওহম, ইচ 2 মিলি ওহম রেজিস্ট্যান্স। আর কিছু আমি বলবো না। অঙ্কটা আপনি কি কনসেপ্ট লাগাবো বলো? কি কনসেপ্টে তোমাকে ফার্স্ট অঙ্কটা কি বার করতে হবে বলো আমাকে? আমরা কি কি জানি? এখানে হুম প্রথমে 1000 কন্ডাক্টর, তার মানে ZRPL বাই তোমাকে কিছু বলতে হবে না, তুমি লজিকটা ধরো। আমাকে আগের অঙ্কেতে কালীপদ কনসেপ্ট ধরতে পেরেছে, ভেরি গুড। তুমি কনসেপ্টে ধরতে পারো কিনা বলো, কি তোমার করার দরকার নেই। অঙ্কটা কি করবে, কি খান থেকে কি করবে সেটা আমাকে বলো। ফার্স্ট আমি যা যা জিজ্ঞাসা করবো সেটা করবে। অঙ্কটা আরেকবার পড়তে তুমি মনে মনে পড়ো। এবার ফার্স্ট আমি অঙ্কটা জিজ্ঞাসা করবো কি বার করতে হবে। ফার্স্ট আমি জিজ্ঞাসা করবো 1 নম্বর পয়েন্ট, অঙ্কটা বার করতে হবে কি বলো, বলো কালী বা আমার আফ্রিদি বলো, কি বার করতে হবে? একটু পড়ে নিই তো বলছি। আবার পড়ো। বলবো? আচ্ছা, তুমি বলবে, বলো ফার্স্ট কি বলতে হবে, কি করতে হবে বলো ওই দেখি। তো ইজি ইকাল টু 5/n, না, ওটা তো আছে। আমি এখন ওটা জিজ্ঞাসা করিনি। ফার্স্ট আমি যেটা বলবো সেটা, ফার্স্ট হ্যাঁ অঙ্কটা কি বার করতে হবে আইটা বলো। বের করে নিতে হয়তো, আর ইজ ইকুয়াল টু 2 পাই এল। আর এসএইচ বার করতে হবে, তাই তো ভাই, হ্যাঁ কি হ্যাঁ না? হ্যাঁ। আচ্ছা আরএসএইচ হয়তো 10 ভোল্ট দিচ্ছে, শান্টে লাগানো আছে, হুম তাহলে ওখানে ভোল্টেজ থেকে আরএসএইচ বেরিয়ে যাবে। এবারে ওখান থেকে পিডের সাথে যে সম্পর্ক, ইজি ইকাল টু 5/n, ওই হুম ওই দুটো রেশিও বার করে দিলেই এন তো দেওয়াই আছে, আর হুম ইজি থেকে ওখানে ফিল্ড সার্কিট আচ্ছা, রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে। তোমাদের ঘরে আমি ও, যেহেতু, তোমাদের ঘরে তোমরা একটা কনসেপ্ট বলছো এখান থেকে, যেহেতু স্পিড বলা আছে আর তোমার বলা আছে ভাই ইন্ডুস ইএমএফ বলা, ইন্ডুস ইএমএফটা বার করতে হবে মেন কথা। কন্ডাক্টর হয়েছে আর ইন্ডিসিএমএফ বেরিয়ে যাবে, তারপরে ওখান থেকে হ্যাঁ, পাওয়া মানে যাবে। তুমি বলতে আর 2 নম্বর হচ্ছে ই প্রপোর্শনাল টু এন, এইখান থেকে ইন্ডুস ইএমএফ বেরিয়ে যাবে, তাই তো ভাই, হ্যাঁ কি না? হুম আর ভাই ডিসি মেশিনের শান্টের ফর্মুলা কি জানো? শান্টের ফর্মুলা কি জানো ভাই, বলো শান্টের ফর্মুলা কি জানো? ইজি সমান কি জানো? সান জেনারেটর। হ্যাঁ, কি জানো বলো, বলো ফর্মুলা বলো। ভিটি হ্যাঁ, প্লাস, টার্মিনালে ভোল্টেজ মাইনাস। প্লাস মারবো আই টেনে এক ঘুষি, মাইনাস হয় না প্লাস হয়। প্লাস আর আর এ আই এটাই। ইন্টু আর এ। ও, আচ্ছা, জেনারেটর, সরি। জেনারেটর মোটরের কেন হচ্ছে পরে একটু পরে দেখাচ্ছি, এটা কেন কি করে ভুলে গেলে কি ওই করবে। থেকে আমি ওরকম করে লিখি, ওই ইজি হলো যেটা লস বাদ দিয়ে হলো, যেটা টোটাল জেনারেশন থেকে হ্যাঁ টার্মিনালে ভিটি পাওয়া গেল, আর ওই না ওই পাশে প্লাস হয়ে গেল। হ্যাঁ, এটা কেন বলছি একটু পরে শুনবে, লজিক চেঞ্জ করব। আচ্ছা ক্লিয়ার। হুম। আচ্ছা, আর এখনো শেষ হয়নি। আর 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 আগে আমি পড়েছি ভাই, এখানে আর এর মান বার করতে পারবি? এখানে আর এর মানটা আমি বার করতে পারবো না, পারবো না। আর এর মানটা কত হবে ফার্স্ট আমার হচ্ছে, এখানে আমরা পেয়ে গেছি। আমরা যদি ভাই সত্যি কথা বলতে, যদি আমরা ভিটি আমার বলা আছে, ভিটি কত বলেছে ভাই, 100 ভোল্টেজ। হ্যাঁ, ভিটি 100 ভোল্ট ব্যাটারি বলে দিয়েছে। বলে দিয়েছে ভাই। আমি আর কি জানি, কন্ডাক্টর বলে দিয়েছে 1000টা। ওটা পরে আসছি। আমরা ভিটি বলি, আমাদের বার করতে ভাই আই এসএইচ বার করতে হবে, হুম শান্টের কারেন্টটা কত বার করতে হবে, হ্যাঁ কি না? হুম আচ্ছা, আমাদের যে চার্জিং কারেন্ট যেটা হচ্ছে, দ্যাট ইজ আইএল কারেন্ট বলা আছে কত অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার। একটা বলা আছে যখন স্পিডে ঘোরাচ্ছে, কত স্পিডে ঘোরাচ্ছে ভাই, যখন আমার স্পিডে ঘোরাচ্ছে 1055, আর যখন হুম 1155 হবে তখন 20 অ্যাম্পিয়ার। তাহলে আমার আইএলটা বলা আছে। চার্জিং কারেন্ট লোডে কারেন্ট যাচ্ছে, হ্যাঁ কি না? ক্লিয়ার, দ্যাটটা ক্লিয়ার নয়, এইটুকু যেটা আমরা ক্লিয়ার না, ক্লিয়ার নয়। আমার হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রোচ হচ্ছে এটা এবার একটু সবাই, কম।
হ্যাঁ, এটা সবাই বুঝতে পারে। ভাই আমার ফার্স্ট অ্যাপও তোমরা করে ফেলেছো অঙ্ক। আর করার দরকার নেই। এবার আমি যা প্রশ্ন করবো সেটাই পুঁছি এবার, হ্যাঁ? তোমরা অঙ্ক ধরতে পেরে গেছো। এবার অঙ্কটা শোনো। এবার গালাগাল খাওয়ার জন্য অস্থির হয়ে যাও, ঠিক আছে? ফার্স্ট আমি যা জিজ্ঞাসা করবো সেটাই। ফার্স্ট আমি জিজ্ঞাসা করবো ভাই, ভাই আর এর মানটা তুমি বার করতে পারবে না পারবে না? দ্যাট ইজ আর্মেচার রেজিস্ট্যান্স কত হবে? আর্মেচার রেজিস্ট্যান্স কত হবে? ফার্স্ট প্রশ্ন আমার এটা। বলো। আমার হচ্ছে ভাই, বলো, আমি বলবো না। এবং অঙ্কর দিকে তাকাও, বলো কি হবে? বলো। গালাগাল খাওয়ার জন্য অস্থির হয়ে যাও। আর্মেচার রেজিস্ট্যান্স কত হবে? অ্যান্সারটা আমাকে বলতে পারলে অঙ্ক হয়ে গেছে। বলো। আমি আগে পড়িয়েছি। আর্মেচার রেজিস্ট্যান্স কত হবে? কালীপদ বলো, না আমি আফ্রিদিকে জিজ্ঞাসা করবো? 2 মিলি ওহম, ওই 0.002 ওহম। হ্যাঁ, ওই তো কন্ডাক্টরের রেজিস্ট্যান্সটাই তো আর্মেচার রেজিস্ট্যান্স। আমি ওই জন্য বললাম গালাগাল খাওয়ার জন্য অস্থির হয়ে থাকবো। আর এটা মানে আর্মেচার রেজিস্ট্যান্স 0.2 ওহম, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তুমি বলছো আর এর মানটা হচ্ছে 0.2 ওহম। কত পয়েন্ট বলো? জিরো টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো পয়েন্ট ওটা জিরো তো টু কোথাও? each পয়েন্ট জিরো টু অ্যাম্পিয়ার। বাকিদের আর একটা জিরো হবে। একটা জিরো তুমি ধরে নাও না। আর ওটা তো ইন্টারনাল রেজিস্ট্যান্স না? আমি বারবার জিজ্ঞাসা করছি, গালাগাল খাওয়ার জন্য অস্থির হয়ে যাও। আমি বলেছি। আমি তো বললে তখন তো বলবে সেটা পারলাম না, এইখানটা ধরতে পারলে অঙ্কটা হবে। আর্মেচার রেজিস্ট্যান্স কত হবে? আমি পড়িয়েছি, আবারও বলছি। আমি বলবো না। আগের নোটটা তোমরা কি পড়েছো কি পড়েছো দেখতে হবে না? Each of 2 million. এইখানেই লেখা আছে মেড অফ হাজার কন্ডাক্টর অফ ইচ মিলি হোম রেজিস্ট্যান্স। এইখানেই কনসেপ্ট লুকিয়ে আছে। বলো। আমি আগে পড়িয়েছি ভাই, আমার না বলতে পারলে কিন্তু। আর্মেচার রেজিস্ট্যান্সটা কি 0.5 হবে? কথা বললি ভাই। 0.5? লাভ ইউ ব্রো। এই তো তোর ইমপ্রুভমেন্ট হয়েছে। কি করে করলি? ওই তো ইচ কন্ডাক্টর 1000 রেজিস্ট্যান্স, তাহলে ডিভাইড করতে হবে 1000 বাই 2 দিয়ে। মারবো ঘুষি, টু দিয়ে কেন? তুই 0.5। পার পার কন্ডাক্টর তো আপনার না 20 মিলি অ্যাম্পিয়ার বলছে। ভাই, তোদের ঘরে আমি তোরা এইগুলো ভুল করিস না ভাই। আমি এই কনসেপ্ট জেড ইন্টু এ জেড স্কোয়ার বাই এ স্কোয়ার, হ্যাঁ। ল্যাপে, দ্যাট ইজ ল্যাপ। আমি ওটা পড়েছি আমি আগের শুধু ইয়ে করেছি। আগের কন্টেন্টে কনসেপ্ট ঢুকিয়েছি এখানে। আগের কনসেপ্ট ঢুকিয়েছি এখানে, এগুলো পড়া উচিত ছিল ভাই। আমার খুব হুম। শকিং লাগলো এটা আমার। এটা ভাই আমি আমি তোর টেস্টিং করবো না যে তোকে ঠিক পড়াচ্ছি, তোরা ধরতে পারছিস কি পারছিস না। আর কোনদিন ভুল হবে ভাই এরকম করে পড়ালে, যদি তোরা ভুল করিস খারাপ লাগে ভাই। আমি তাকে এটা পড়েছি না পড়াইনি ভাই? হ্যাঁ, পয়েন্ট হ্যালো, এটাও হোম। এবার তো অঙ্ক হয়ে যাবে না? আর তো কিছুই নেই। আর তো কিছুই নেই এখানে। আর তো কিছুই নেই। আমি কি লিখবো? অ্যাট। এবার অঙ্ক আর কিচ্ছু নেই। অ্যাট কত আছে ভুলে ভাই? গেছিলাম ফর্মুলাটা। হ্যাঁ, ওটা মনে রাখতে হবে ভাই। আরপিএম। আমি পড়েছি এটা। আমি ভাই যা পড়াচ্ছি এর বাইরে প্রশ্ন আসবে কি? কিরে? না। আমি সব তো ধরে লজিক দিয়ে দিচ্ছি ভাই। ভিটি প্লাস আই এ আর এ আসবে। ভাই আমি এটা লিখতে পারি, ভিটি প্লাস আই, কত লিখতে পারি? আই এল প্লাস কত? আই এস এইচ লিখতে আইস। পারি। লিখতে পারি ইন্টু 0.5, যেটা তুই বললি 0.5। হুম। ভিটি কত আমি একবার লিখেছি, ভিটি কত 100 ভোল্ট। আর লিখবো না। ভিটি কত হচ্ছে 100 ভোল্ট, হ্যাঁ কি না? হুম। আচ্ছা, অ্যাট কত আছে ভাই? 1050 কত হবে? ইজি সমান ভিটি প্লাস আই এ আর এ। ভাই এখানে একটা জিনিস আমি লিখতে ভুলে গেছি ভাই। এখানে কত আছে? 100 প্লাস আইএল কত আছে ভাই? আইএল কত? 10 অ্যাম্পিয়ার। আগে দেখালাম 10 অ্যাম্পিয়ার। আই এস এইচ ইন্টু 0.5। এটা কত হবে ভাই? 100 প্লাস কত হবে? 20 প্লাস আই এস এইচ ইন্টু 0.5। তারপরে কি কনসেপ্ট লাগাবো ভাই? আমরা কি জানি? তুলনা করতে ই হবে। সমান ই প্রপোর্শনাল ফাই
ইন্টু এন, খালি ই প্রপোর্শনাল কত হয়, এন হয়, এই কনসেপ্ট লাগাবো, তাই তো স্যার? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? দুটো তাহলে কত? ইকুয়াল করলেও তো আহ আই এর সিক্সটা আহ বেরিয়ে যাবে। আহ 1055 বাই কত হবে? 1150। 1100। পড়ানো ইন্টারেস্টিং হচ্ছে না হচ্ছে না? হুম অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না? হুম 100 প্লাস আজকে যা করাবো রাত 12টা বাজলেও শেষ করব, কারণ আমি আর নেক্সট টপিক অন্য টপিক ধরবো, রাতেও ক্লাস হবে। আজকে আমি এক্ষুনি ছেড়ে দেবো কারণ আমার একটা কাজ পড়ে গেছে। আর কারো রাগ রাগ হচ্ছে না তো ভাই আমার? রাতে কারো অসুবিধা নেই তো ভাই আমার? না রাতে ক্লাসটা করে নেবে, কারণ রাতে আমি পুরো কনসেপ্ট বলবো। এটা ইকুয়েশন করলে কত হবে জানো? সব থেকে ভালো হয়। হ্যাঁ, রাতে ক্লাস হবে, এখন এক্ষুনি ছেড়ে দেবো। কেননা তোমার ট্রেনে যাচ্ছে তো নেটওয়ার্ক মাঝে মাঝে ডিস্টার্ব করছে। হ্যাঁ, আমি বেকার রাতেই করবো, ট্রেনে আসছে ঢুকলে নেটওয়ার্ক ডিস্টার্ব। আমি রাতেই করবো ভাই। শোনো, তোমরা এটা কোনাকুনি গুণ করবে, আমি এটা করবো না, টাইম লাগবে, শর্ট মারছি। এইখান থেকে ইকুয়েশনটা করলে আমার, এইখান থেকে ইকুয়েশনটা, এটা কি এন ইকাল টু কি লিখলেন? ইজ ইকাল টু ফাই এন। ই প্রপোর্শনালটা কি হয়? ই প্রপোর্শনাল টু ফাই হয়, ই হুম প্রপোর্শনাল টু এন হয়। এটা লিখেছি ভাই, হুম এই হুম কনসেপ্টটা কেন লিখেছি পরে বলছি। তাহলে এটা হুম কোনাকুনি গুণ করলে তোমরা করবে, আমি করেছি, অনেক বড় হুম হবে বলে করছি না। এটা আই এফ হুম ইকুয়াল টু কত হবে? 1 অ্যাম্পিয়ার হবে কোনাকুনি গুণ করলে, তোমরা করে নেবে। তাহলে আর এস এইচ সমান কত গো? ভিটি বাই আই। তাহলে কত হচ্ছে? ভিটি সমান কত? 100 প্লাস 1, কত হচ্ছে? 100 ওহম। ক্লিয়ার কনসেপ্ট? চলো, আমি তোমাদের ঘরে, সবাই চোখটা বোঝো একটুখানি, সবাই চোখটা বোঝো গো, তাকাবে না কেউ? ওর শালা, বলো এই অ্যান্সারটা কি হবে? আগের দিন পড়েছি মনে, আমি 4টে প্রশ্ন জিজ্ঞাসা করবো এখান থেকে, বলো আগের দিন পড়েছি অ্যান্সারটা বলো। সাইন ফাই আলফা সরি। আহ, আমি জানি তো ভুল বলবি। cos আলফা হবে নি? হ্যাঁ বলো কি হবে অ্যান্সার। ডিসিশন আমি এখানে যখন এই কনসেপ্টটা বলেছি, আমি এই প্রশ্নটা আবার রিপিট করে দিচ্ছি। ওই তো হুম, T1 ইয়ে T phi 1 into phi 2 into cos আলফা, শোনো, মানে তোমরা অ্যাক্সিয়াল আর ওই তোমরা সব সময় লম্ব। এই জিনিসটা সব না, সময় তো, এটা কস আলফা হবে না, কারণ এটা হুম বলেছে যে দাদা তুমি এই কথাটা বলেছিলে হুম রোটের অ্যাঙ্গেল এ দা জিওমেট্রিক্যাল মানে একটু সেটা থেকে মুভ করেছে হুম নিউট্রাল অ্যাক্সিস থেকে। হুম তাহলে ওটা একটুখানি ঘুরলে তো সেটা সাইন আলফাই হবে, ওটা কস আলফা কি করে হবে? ঠিক আছে। তোমাদের কস তোমাদের যে আলফা মাইনাস ওয়ান তোমাদের হলে কত হয়? তোমাদের এই ডাউটটা আমি জানি আছে, আমি ওই জন্য দেখলাম তোমরা কতটা ধরতে পারো কি পারো না। আমি জানি এই প্রবলেমটা আছে, ক্লিয়ার করো না, আর যেন জীবনে যেন ভুল না হয়। আমি এই ক্লাসটা মধুমিতাকে আমি বলেছি, মধুমিতাও ভুল করলো। আমি আগের দিনও বলেছি, এখনো তোমরা ভুল করলে, কারণ কি তোমাদের কোথায় কনসেপ্ট ভুল বললাম? ওটা হবে না। না, এই দেখে নাও কনসেপ্টটা। আমাদের ছিল এই ভুল যেন জীবনে না ভুল হয়ে যায়। শোনো, আমরা ডিসি মেশিনের টর্কের ইকুয়েশন কি জানি? ই প্রপোর্শনাল টু ফাই ইন্টু আই, হ্যাঁ না জানি না? ভাই ফাইটা কি জন্য হচ্ছে? ভালো করে যা যা বলছি শুনবে। ফাইটা কি জন্য হচ্ছে? ফিল্ডের যে এমএফ এর জন্য ফাই হচ্ছে, এইটা। আর আর্মেচারের মধ্যে যে কারেন্ট প্রডিউস হচ্ছে সেটা আর্মেচারে হচ্ছে। এইটুকু আমরা বেসিক পড়েছি, কিন্তু এটা নয়, আমরা এইটুকুই জানি। ভাই আমরা যখন ইন্ডাকশন মোটর পড়ব, তখন টর্কের ফর্মুলা কি জানি? প্রপোর্শনাল কি জানি? কি জানি রে, ভুলে গেছি। ভি, একটু বল রে, আই ইন্টু কস থিটা। ঠিক বলছি? ভির জন্য কি হচ্ছে ভাই? ইন্ডুস ইএমএফ ই। আয়ের জন্য কি হচ্ছে ভাই? ফ্লাক্স। আর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এটাই তো পড়েছি, হ্যাঁ কি না? এটাই তো পড়েছি, হ্যাঁ কি না? প্রত্যেক কথা বলে হ্যাঁ না না। হুম হুম রং কনসেপ্ট, এগুলো মনে রাখবি না। সব কিন্তু অ্যাটাচ হচ্ছে সবার সাথে, কারণ তোমরা পিক লেভেল আছো, এটা নয়। আমরা টর্কের ইকুয়েশন যা জানি, টর্কের ইকুয়েশন মানে হচ্ছে আর্মেচারের এমএমএফ এ, আর্মেচারের এমএমএফ মানে আমি লিখে দিচ্ছি, এটা আই লিখছি,
আই আর যেন ভুল না হয় দেয়ার, আই আর আর্মেচারের এমএমএফ ইন্টু স্ট্যাটোরের এমএমএফ, স্ট্যাটোরের এমএমএফ ইন্টু লোড অ্যাঙ্গেল মানে কত, এই অ্যাঙ্গেলটা, ইন্টু সাইন 90 ডিগ্রি। এটা সব সময় মানে এ সাইন 90, এটা হলে কত হবে, ম্যাক্সিমাম হবে। সাইন 90 মান কত, 1। তাহলে বলতে পারি টর্ক ইজ ইকুয়াল টু রোটরের এমএমএফ এফ আর, স্ট্যাটোরের এমএমএফ ইন্টু সাইন ডেল্টা। এটা মেন ফর্মুলা সব জায়গাতে। এবার তুমি ইমাজিনেশন করো, এটাও তুমি ইন্ডাকশন মোটর হিসেবে চিন্তা করতে পারো, এটাই তুমি ভাই সব কিছু মোটর হিসেবে চিন্তা করতে পারো। আমি ডিসি মেশিনের কনসেপ্টে বলছি। এবার তুমি কি করছো, এটা কি এমএমএফ পাই, ব্রাশ তো এখানে লাগায় ভাই, হ্যাঁ কি না, এটা ব্রাশ লাগায়, এটা হচ্ছে কি নিচের দিকে কানেকশনটা আছে, এটা কি এমএমএফ বলা হয়, আর্মেচার এমএমএফ। এবার মালটা তোমার কি হয়েছে, অ্যাঙ্গেলে শিফট হয়েছে, কোন অ্যাঙ্গেলে শিফট হয়েছে, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলে ব্রাশটা শিফট হয়েছে, ভালো করে বলি, ব্রাশটা এখানে এসেছে। ক ডিগ্রি অ্যাঙ্গেল শিফট হয়েছে ভাই, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, যেন ভুল না হয়, ভুল না হয়, এই অ্যাঙ্গেলটা কত স্যার, আলফা। কনসেপ্ট ক্লিয়ার? তুমি কি জানো, ব্রাশটা তাহলে ওই ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসে থাকে তো ওই হ্যাঁ 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 হ্যাঁ, যাতে যেখানে এমএমএফ জিরো হয়ে যায়, দ্যাট ইজ ইন্টারপোল অ্যাক্সিসে থাকে। তো এবার কি হচ্ছে ভাই, আমার এখানে কি হচ্ছে, বাসটা শিফট হয়েছে, কেন শিফট হয়েছে, কেন হচ্ছে আমার জানি না, শিফট হয়েছে কেন হচ্ছে ভাই, এটার কারণে হচ্ছে কি, ওই তোমার ব্রাশ শিফটিং করছে বলে শিফট হয়েছে, হ্যাঁ কি না, তাই তো ভাই, হ্যাঁ কি না, এটুকু আমার জানি না, কথা বলো, হ্যাঁ না না, হয়েছে। এবার দেখো, এটা কিসে এমএমএফ, এটা কিসের এমএমএফ, এই জায়গাটা কিসের এমএমএফ, এরকম হিজিবিজি করছে, এটা জায়গাটা কিসের এমএমএফ বলো, আর্মেচারের এমএমএফ, তাই তো, এটা এটা তো আর্মেচারের এমএমএফ, হ্যাঁ কি না, ফিল্ডের এমএমএফ কনস্ট্যান্ট, এটা তো ফিল্ড এমএমএফ, এটা কি এমএমএফ, আর্মেচার এমএমএফ, আমি এফ এ লিখে দিচ্ছি, আর্মেচার। ভাই আমাকে কোন অ্যাঙ্গেলটা বার করতে, ফিল্ডের সাথে আর্মেচার কোন অ্যাঙ্গেলটা বার করতে হবে, বলো কোন অ্যাঙ্গেলটা বার করবো আমি, আমি এই অ্যাঙ্গেলটা বার করবো, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ লোড অ্যাঙ্গেল। তাহলে স্যার এই অ্যাঙ্গেলটা বার করতে গেলে আমি কি করে বার করবো বলো তো ভাই আমার, এই অ্যাঙ্গেলটা আমি বার করতে গেলে কি আম করে বার করবো, এই ডেল্টা সমান কত হতে পারে 90 ডিগ্রি মাইনাস আলফা। বলো, আমি বলতে পারি, 90 ভেরি গুড, আমি লিখতে পারি, আমি লিখে দিচ্ছি ভাই আর্মেচারের এমএমএফ, ব্রাশের এমএমএফ, আমি লিখে দিচ্ছি কি লিখেছি, ব্রাশের ভোল্টের ব্রাশ, এটা ব্রাশের এমএমএফ ইন্টু ফিল্ডের এমএমএফ, ফিল্ড এমএমএফ কি লিখবো রে ভাই, যা লিখেছি ফিল্ডের এমএমএফ, ফিল্ড ইন্টু কত হবে ভাই, সাইন কত হবে বলো, বুদ্ধি করে সাইন কত হবে বলো, বুদ্ধি করে বলো, এই ডেল্টাটা বার করবো, সাইনটা কত হবে বলো, সাইন কত হবে, 90, এটা এই পুরো কোণটা কত, 90 ডিগ্রি মাইনাস আলফা। হ্যাঁ, আর কোনো ভুল হবে, 90 ডিগ্রি মাইনাস আলফা সমান কত, 90 মাইনাস আলফা সমান কস কত, আলফা। আর কোনো ভুল হবে মধুমিতা, আর যেমন জীবনে কোনোদিন ভুল নয়, ভুল হলেই গাল খাবি, জীবনে জানো হয়, এটাই ইন্ডাকশন মোটরের কনসেপ্ট, এটাই সিঙ্কুনাস মোটরের কনসেপ্ট, এটাই সবেরই কনসেপ্ট, আর কোনোদিন ভুল হবে না, হবে না, ভুল হবে না, হবে না, মধুমিতা ডাউট ক্লিয়ার হলো না, হলো না, হুম হুম হুম। দাঁড়াও, এটাকে আমি এই দিকে নিয়ে যাবো, কি আমি করে, ও দাদা শোনো না, হ্যাঁ শোনো হ্যাঁ না, বলো, বলো, যদি এটা শুধু টর্ক অ্যাঙ্গেল বলে তাহলে এটা হতো না, আর যেহেতু বলেছে ওটা একটু অ্যাঙ্গেলটা রোটেট করেছে জিওমেট্রিক্যাল থেকে, সেই জন্য তো ওটা মাইনাস আলফা হচ্ছে। সবের ক্ষেত্রেই, সবের ক্ষেত্রেই অবশ্যই এক, তুই যেটা বলছিস ঠিক, কিন্তু তুই যেটা মনে রাখবি ভাই আমার, তুই যেটা মনে রাখবি সেটা হচ্ছে, তোর যেটা কনসেপ্ট মনে রাখা পরীক্ষার এক্সপিরিয়েন্সে, তোর হচ্ছে টর্কের ফর্মুলা হচ্ছে ভাই সাইন ডেল্টা, লোড অ্যাঙ্গেল সাইন ডেল্টা, সাইন ডেল্টা হুম যদি আমার 90 ডিগ্রি ম্যাক্সিমাম হবে, শিফট যখনই টর্ক কিন্তু কম হচ্ছে, ওই মানটা কত করছে, শিফট থেকে ওই মাঝখান থেকে 90 ডিগ্রি কত ডিগ্রি অ্যাঙ্গেল সরেছে, সেই কোণটা আমাকে বার করতে হবে, ক্লিয়ার দ্যাট। আমি এখানে ফাইনাল কন্টেন্ট, কারণ আজকে কন্টেন্ট আমি দিয়ে দেবো, রাত আজকে না কাল সকালে কন্টেন্ট চলে যাবে, আমি আর একবার রিপিট করে দিচ্ছি এখানে, হ্যাঁ, কি বললাম, কি বললাম, আমি লিখে দিচ্ছি টর্কের ফর্মুলা কি, টর্কের ফর্মুলা হচ্ছে আর্মেচারের এমএমএফ, আর চারের এমএমএফ ইন্টু ফিল্ডের এমএমএফ, এমএমএফ ইন্টু সাইন ডেল্টা। আমি এরকম লিখেছি সাইন ডেল্টা, আমি ছবি এঁকে দিচ্ছি, এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে ফিল্ডের অ্যাক্সিস, দ্যাট ইজ ফাই এফ, এটা কি হচ্ছে ভাই,
এটা কি হচ্ছে ভাই? জিএনএ, জিএনএ বা এমএনএ যখন লোড হবে তখন এটা কি হচ্ছে ভাই, এই দুটো অ্যাঙ্গেলটাকে হচ্ছে বলা হয়, এই দুটো অ্যাঙ্গেলটাকে বলা হয় লোড অ্যাঙ্গেল। এটা আমরা জানতাম, ঠিক আছে? এই দুটো অ্যাঙ্গেলকে বলা হয় লোড অ্যাঙ্গেল, এটা আমরা জানি। এবার কি হচ্ছে, যখনই আমার কারেন্টের লোড দেবো ব্রাশটা কি হবে, শিফট হয়ে যাবে। শিফট হলে কোন দিকে যাবে স্যার? আমার এই দিকে শিফট হবে। তাহলে আমার লোড অ্যাঙ্গেল তখন কোনটা হবে? এইটা লোড অ্যাঙ্গেল হবে, দ্যাট ইজ ডেল্টা। তখন কোনটা লোড অ্যাঙ্গেল ছিল? পুরো মালটা লোড অ্যাঙ্গেল ছিল। আমাকে বার করতে হবে কোনটা। সবসময় এমএমএফ কি হয়, এটা কি হলো আর্মেচারে এমএমএফ, আর্মেচারে এমএমএফ। এই কোণটা আমাকে বার করতে হবে। এই কোণটা কত? ডেল্টা। এই কোণটা ডেল্টা বার করতে গেলে কি করতে হবে বলো? আর্মেচার এফ ইন্টু ফিল্ডের এফ ইন্টু সাইন কত হবে বলো? সাইন 90 মাইনাস আলফা সমান কত হবে? কস আলফা প্রপোর্শনাল টর্ক। মনে থাকবে কনসেপ্ট? আর কোনো ভুল হবে না? মধুমিতা ক্লিয়ার? আর যেন ভুল না হয়, আমি দুবার তিনবার রিপিট করলাম। আজকে লাস্ট প্রশ্ন দেখো, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা কি করবে? লাস্ট প্রশ্ন, আমি এবার রাত্রিবেলা আসবো। বলতে গিয়ে অ্যান্সারটা কি হবে? ইন ডিসি মেশিন দ্য মেথড অফ অ্যাচিভিং গুড কমিউনিকেশন উইথ হেল্প অফ ইন্টারপোল। ইন্টারপোল হলে কি হবে বলো? বলো কে আগের দিনকে হয়েছে ইন্টারপোল হলে কি হবে পড়েছি বলো? ডিলে কমিউনিকেশন। কি 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 বলো? 4। আচ্ছা, তোমার কনসেপ্ট ডিলে কমিউনিকেশন, তোমার কনসেপ্ট ক্লিয়ার নেই। মধুমিতা বল অ্যান্সার কি হবে? ইন্টারপোল তো ভোল্টেজ কমিউনিকেশনের জন্য না? আমাকে জিজ্ঞাসা করিস না, তুই বল। ও, মানে ওটা গুড কমিউনিকেশনের জন্য হেল্প করছে ইন্টারপোল, তাহলে তো তোমার রিঅ্যাকট্যান্সটা, ভোল্টেজ রিঅ্যাকট্যান্সটাকে লো করার জন্য, তাহলে তো ভোল্টেজ শোনো, কমিউনিকেশন হবে। তুমি যখন পরীক্ষায় যখন গুড লেখা থাকবে, ইন্টারপোল লেখা থাকবে, কম্পেনসেটিভ ওয়েনিং লেখা থাকবে, সব সময় মনে রাখবে গুড কমিউটেশন। এটা হচ্ছে ভোল্টেজ কমিউটেশন। কমিউটেশন ডিসিমে দু রকমের হয়, একটা রেজিস্ট্যান্স কমিউটেশন, একটা ভোল্টেজ কমিউটেশন, ঠিক আছে? তো আমি তোমাদের করে পড়াবো, আমি তোমাদের করে পড়াবো, রাত্রিবেলা পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এটা অ্যান্সার কত হবে মনে থাকবে ভাই? আমার আর কোনদিন ভুল হবে না, আর কোনদিন ভুল হবে না। এটা অ্যান্সার কত হবে? 2 হবে। কেন 2 হবে আবারও বলছি, যখন তুমি কমিউটেশন দু রকম হয়, বা একটা হচ্ছে রেজিস্ট্যান্স কমিউটেশন। রেজিস্ট্যান্স কমিউটেশন হলে একটা ড্রব্যাক থাকতে হবে। রেজিস্ট্যান্স লাগালে কি হবে? কারেন্ট প্রডিউস হবে, লস লস হতে পারে, যা খুশি হতে পারে। আর ব্রাশ হলে কি হবে ভাই? আর একটা কি গুড হলে কোনটা ভাই? ভোল্টেজ, মানে ইন্টারপোল লাগাবো বা কম্পেনসেট ওয়েন্ডিং লাগাবো, যা খুশি লাগাতে পারি। আর এটা তাছাড়া দাদা, হুম, ইন্টারপোল তো আমরা লাগাই রিঅ্যাকট্যান্স ভোল্টেজটাকে রিডিউস করার জন্য, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো মেথড অফ ইনডিউস ভোল্টেজ, রিঅ্যাকট্যান্স ভোল্টেজ, ব্রাশ শিফট, ইন্টারপোল আর কম্পেনসেটিং পোল, এই দুটো হ্যাঁ। পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। শোনো, এখানে একটা পয়েন্ট তোমাদের পরীক্ষার পারপাসে এমসিকিউ খুব আসে, দেখে নাও। যেটা দেখে নেবে সেটা তোমরা পরে দেখবে, এখন সেখানে এখানে নেই। যখন তোমার রেজিস্ট্যান্স কমিউনিকেশন থাকবে সেটা হচ্ছে ভাই স্মল কিলোওয়াট মেশিনে লাগানো থাকে, স্মল কিলোওয়াট মেশিনে লাগানো থাকে, কিলোওয়াট মেশিনে। আমি পুরো অ্যাপ্রোচ বুঝাবো আজকে, ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে এই অঙ্কটা স্ক্রিনশট মেরে রাখো, এই অঙ্কটা স্ক্রিনশট মেরে রাখো, অঙ্কটা নোট করো। 10 নম্বর অঙ্কটা একটু নোট করো, স্ক্রিনশট মারো। এই অঙ্ক নিজেরা করার চেষ্টা করে অ্যান্সার করার চেষ্টা করবে। একটা হোমওয়ার্ক দিচ্ছি ভাই, এই অঙ্কটা স্ক্রিনশট মেরে নিজে করার চেষ্টা করো, পরীক্ষা তখন তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে স্যার? আর কোনো অঙ্ক করবে না, এবার আমি এসে করাবো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমাদের আজকে যেটুকু আমি পড়ালাম, বা রাত্রিবেলা আজকে এনি হাউ ফিনিশিং মারবো, মানে তোমার ইন্টারপোল কমিউনিকেশন পোল, A to Z কনসেপ্ট তোমাদের ওখানে আমি পড়াবো। তোমরা আজকে এখন সবাই প্রত্যেকে টেক্সট বুক থেকে একটা টেস্ট সিরিজ দাও, এটা আমার রিকোয়েস্ট। ডিসি মেশিনের 4টে টেস্ট দাও, 4টে টেস্ট দিয়ে দেখো তোমাদের ইমপ্রুভমেন্ট আগের থেকে হচ্ছে না হয়। তোমরা তোমরা আজকে কম্পেনসেট ওয়েন্ডিং, ইন্টারপোল, এগুলো ডাউট আছে না নাই মধুমিতা? হুম। এই ডাউট, এই ডাউট যেন আজকে ক্লিয়ার হয়ে যায় রাতের মধ্যে। তারপরে ভাইটাল টপিক ঢুকবো, যেটা হচ্ছে ভাই মানে মহাভারত, মানে অ্যাডভান্স টপিক, যেটা হচ্ছে ভাই পুরো ইমপ্রুভমেন্ট কি করে হয়, ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স কি, কি করে আমার ফ্লাক্স ডেভেলপমেন্ট হচ্ছে, এইরকম টাইপের এমসিকিউ। কিন্তু আজকে তোমাকে যা পড়াবো তোমার 80% সিলেবাস শেষ হয়ে যাবে, মানে আজকে শেষ করবো এনি হাউ।
ঠিক আছে, আজকে এই পর্যন্তই রইলো। আমি রাত্রিবেলা ঠিক 6টা থেকে 7টার মধ্যে আমি চলে আসবো। 6টার সময় করলে অসুবিধা আছে? 6টা? সকাল দাদা ফিরতে ফিরতে তো 6টা বেজে 7টা? 7টা হতে পারে। কেউ কিন্তু মিস করবে না ভাই আমার। তোমাদের আজকেই মোটামুটি আমি যা যা লজিক বলবো, যা যা কথা বলবো, সেইগুলো তোমাদের কোশ্চেন করার আগে মাথা ক্লিক করে নিতে হবে, তাহলে তুমি অ্যান্সার করতে পারবে। নিউমেরিক্যাল সব শেষ হয়ে যাবে আজকে। ঠিক আছে, ঠিক আছে, রাখছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে।